আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকে আমাদের আলোচ্য সূরা 82 নম্বর সূরা, সূরা ইনফিতর। আহ, আমরা একটা হাদিস পড়ছিলাম লাস্ট সেশনে যে তিনটা সূরার কথা আল্লাহ রাসূল বলছেন, যে সূরা তিনটা আহ কেউ যদি পড়ে, মানে কেউ যদি কিয়ামতের ভয়াবহতাকে নিজ চোখে দেখার মতো অভিজ্ঞতা নিতে চায়, তাহলে এই তিনটা সূরা যাতে সে পড়ে। তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা ইনফিতর। আগের সূরাটা ছিল আমাদের তাকবীর, এরপর ইনফিতর, এবং আরেকটা হচ্ছে ইনশিকক, মানে 84 নম্বর সূরা। এরপরে মুতাফফিফিন, এরপর ইনশিকক। তাহলে রসুলের তিনটা সূরার কথা বলছেন। আমরা যদি তিনটা সূরা একটু একটানা পড়ে যাই তাহলে বুঝবো যে ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট। মানে তিনটা সূরার টপিক তিনটা সূরার টপিক কাইন্ড অফ সেম, মানে আয়াতগুলো কাছাকাছি। এখানে বেসিক্যালি কিয়ামতের দিন কি হবে এবং হাসরে কি হবে, এই বিষয়গুলো খুব বেশি ভাবে আসছে। বিশেষ করে তারকারাজি ফেটে পড়া, আকাশ ফেটে পড়া, হ্যাঁ, এই বিষয়গুলা নিয়ে আলোচনা হয়েছে। তো টপিক ওয়াইজ যেহেতু তিনটা আসলে একই লাইনে অবস্থান করে, সেই জন্য হয়তোবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন। তো আমরা দেখতেছি যে আমাদের এই সূরাটাও একই ধরনের আলোচনা করছে, এবং আহ, এটাও মাক্কি সূরা। এটা একটা মাক্কি সূরা, এবং যখন তাকবীর এবং ইনশিকক নাজিল হয়েছে, সিমিলার টাইমে এটাও নাজিল হয়েছে। তো বলা যায় তিনটা সূরা আসলে একসাথে, মানে পাশাপাশি কোন একটা টাইম লাইনেই তারা তিনটা সূরা নাজিল হয় আর কি। তো এই সূরাটার নামকরণ আসছে মূলত প্রথম আয়াত থেকে, যে ইদা শামসু ইনফাতরাত। ইনফাতরাত থেকে আসছে মূলত ইনফিতর, এটা সূরাটার নাম। এটার আরো দুইটা নাম রুহুল মাআনিতে আসছে। আলুসি তিনি আলোচনা করছেন যে ইনফাতরাত, এই যে ওয়ার্ডটা, এটাও সূরার নাম। আবার মুনফাতিরত, যেটা মাসদার, সেটাও এটার নাম হিসেবে আসছে। মুনফাতিরাত, ইনফাতরাত এবং ইনফিতর, এই তিনটা নাম পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে যে ইদা সামা উনফাতরাত, অর্থাৎ যখন আসমান ফেটে যাবে। ফেটে যাবে বলতে এটা মূলত ক্র্যাক হয়ে যাওয়া, বিদীর্ণ হয়ে যাওয়া। আহ, এবং ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তাহলে এখানে প্রথম চারটা আয়াতে আহ, ঠিক হাসরের আগ মুহূর্তে কি হবে সেটা বলা হচ্ছে। আহ এখানে বলা হচ্ছে যে প্রথমে আসমান ফেটে যাবে, এরপরে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, সমুদ্রকে উত্তাল করে ফেলা হবে এবং কবরস্থ মানুষদের উঠানো হবে। এগুলো কিন্তু আমরা তাকবীরও পড়ছি কাছাকাছি, সমুদ্রকে উত্তাল করা হবে। এগুলো তাফসীরও কিন্তু ঘুরে ফিরে একই। এখন এখানে আসমান বিদীর্ণ হবে, আহ এটার যে অর্থ, সেটা মূলত মুফাসসিররা বলছেন যে আল্লাহর ভয়ে আসমান ফেটে যাবে। কারণ আসমান ফেটে যাওয়া মানে কি? আসমান ফেটে যাওয়া মানে হচ্ছে আসমান ফাঁকা হয়ে যাওয়া বা ক্র্যাকড হয়ে যাওয়া, আসমানের মাঝখানে ফাটল ধরে যাওয়া। এটা দিয়ে মূলত আসমান বিদীর্ণ হওয়া বোঝানো হচ্ছে। আর এই ফাটলটা দিয়ে মূলত ফিরিশতারা নেমে আসবেন, এরকম কথাও বলা হয়। মুফাসসির এরকম বলছেন যে এই ফাটলটা আসলে কাজ কি? ফাটলটার কাজ হচ্ছে মূলত সেখান দিয়ে ফিরিশতারা নেমে আসবেন। অর্থাৎ যেদিন কিয়ামত হবে সেদিন আমরা আহ, সম্ভবত সূরা নাবাতে বা অন্য একটা সূরাতে পড়ছিলাম যে আকাশ যখন বিদীর্ণ হবে অসংখ্য ফেরেশতা নামবে। তো ওইটার সাথে কানেক্টেড, যে আসমান যখন ফেটে যাবে তখন উপর থেকে অনেক ফেরেশতাগণ নামবে। এই কারণে মূলত আসমান ফেটে যাবে। এবং আরেকটা রিজন হচ্ছে, মূলত ফেটে যাওয়ার প্রাইমারি রিজন হচ্ছে আল্লাহর ভয়ে। কিয়ামতের দিন আল্লাহর ভয়ে আকাশ ফেটে যাবে, আকাশ বিদীর্ণ হবে। মানে এতটুকু ভয়াবহ সিচুয়েশন সেদিন তৈরি হবে, আকাশ ফেটে যাবে। এবার বলছে ইদাল কাওয়াকিব ইনতাসারাত। এখানে এটা হচ্ছে মূলত তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, মানে হচ্ছে কখনো আপনি যদি, আমরা যখন পাখিদেরকে খাওয়াই, অনেক সময় দানাগুলো ছিটাই মারি না, এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে মুনতাসারাতের অর্থ। ইনতাসারাতের অর্থ হচ্ছে মানে ছুড়ে দেওয়া, মানে ছড়ে ছিটাই দেওয়া। এই জন্য বলা হচ্ছে যে বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। তো একটা কমন সেন্স কাজ করে যে তারকা তো অলরেডি আসলে বিক্ষিপ্ত অবস্থায় আছে। আমরা যখন দেখি টেলিস্কোপ দিয়ে, বা আমরা যখন চিন্তা করি যে আসমানে আসলে তারাগুলো আছে কিভাবে, আমরা দেখি তারাগুলো কিন্তু একটা থেকে আরেকটা, মানে কত আলোক বর্ষ দূরে। তাহলে এটা আবার বিক্ষিপ্ত হয়ে ছড়া যাওয়ার ব্যাপার কেন আসতেছে? তো এখানে দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে মুফাসসিররা যেটা তাকভীর আলোচনা করছেন, যে তারকাগুলো যেটা হবে, তাদের কক্ষপথ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং
কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হলে যেটা হবে সেটা হচ্ছে ক্ল্যাশ হবে, একটার সাথে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সেটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হতে পারে সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো এগুলো সবগুলোই একটা বিন্দুর মতো, আমাদের কাছে না হয় একটা তারকা থেকে আরেকটা তারকা অনেক আলোকবর্ষ দূরে, হ্যাঁ আমাদের কাছে হয়তো অলরেডি বিক্ষিপ্ত অবস্থায় আছে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু এগুলো বিক্ষিপ্ত অবস্থায় নাই। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা একটা বিন্দুর মতো তার কাছে, তিনি চাইলে এখানে একটা টোকা দিলেও হয়তো বা সেটা আরো বিক্ষিপ্ত হয়ে যাবে। তো ব্যাপারটা ওরকম হতে পারে। তো এটাই হচ্ছে এখানে মূল অর্থ, যে তারকাগুলোকে আল্লাহ এরকম বিক্ষিপ্ত করে ফেলবেন। আর ফাথল কাদিরে আসছে যদি আসমানই না থাকে আসলে তারকা থাকবে কোথায়, যেহেতু আসমান ফেটে যাবে, তাহলে তারকাগুলো এমনিতেই সেদিন ছিটকে পড়ে যাবে। আর বলছে যে সমুদ্রকে যখন উত্তাল করা হবে, এটার তাফসীর আমরা লাস্ট সূরাতে পড়ছিলাম তাকবীরে, যে এখানে কয়েকটা অর্থ হতে পারে সমুদ্রকে উজ্জার করার অর্থ। যে উজ্জার করার অর্থ হচ্ছে মানে এটাকে উদ্বেলিত করা বা আহ ভরে যাওয়া, একদম গাশিং আউট, মানে কোনো একটা, আমরা যখন পানি গরম করি বা চা পাতা গরম করি তখন যেভাবে ফুটে উঠে ডেক্সির বাইরে চলে আসে, ব্যাপারটা হচ্ছে ওরকম। এখন এটার অনেকগুলো তাফসীর হতে পারে। একটা হচ্ছে যে আহ সমস্ত সমুদ্র একসাথে হয়ে যাবে, পানিগুলো সব উপরে উঠে, আর কোনো আহ আমরা কি বলি সেটাকে, সমতল ভূমি থাকবে না, পানিগুলো সব উঠে সমতল ভূমিকে ওভারল্যাপ করবে এবং সবগুলো মিলেই একটা সমুদ্র হয়ে যাবে। আর একটা হতে পারে যে মিঠা পানি লোনা পানি যে পার্থক্যটা আছে, যদিও বা এখানে বাহারের কথা বলা আছে, বাট স্টিল সবগুলো মিলেই, লোনা পানি মিঠা পানি মিলেই কিন্তু একসাথে একটা সমুদ্রে পরিণত হবে। আবার যেটা হাসানুল বায়ানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ু প্রেরণ করবে এবং আকাশের আহ, যে আহ, বায়ু যেটা যাবে সমুদ্রের দিকে, সমুদ্রের তলদেশে যে লাভাগুলো আছে সেগুলো যখন উপরে উদ্গীরিত হবে তখন ওখানে আরো বেশি করে আগুন লেগে যাবে, যেটা আমরা তাকবীরে পড়ছি। এছাড়া ইবনে আব্বাসের একটা তাফসীর আছে যেখানে তিনি বলতেছেন যে প্রত্যেকটা সমুদ্রকে আল্লাহ এক করে দিবেন সেই দিন, মানে সিঙ্গেল সমুদ্র হয়ে যাবে, যেটা আমরা একটু আগে আলাপ করলাম যে মানে সমতল ভূমিকে গ্রাস করবে। হাসান আল বাসরি একটা ডিফারেন্ট তাফসীর আছে এখানে, তিনি বলতেছেন যে এটা মূলত পানিগুলো সবগুলো উঠে চলে যাবে, এমন ভাবে সমুদ্র থেকে পানিগুলো আহ বিক্ষিপ্ত হবে যে সমুদ্র পানি শূন্য হয়ে পড়বে, শুকিয়ে যাবে, সারা পৃথিবী শুকিয়ে যাবে বেসিক্যালি, যেহেতু সমুদ্র 2/3 আমরা জানি। তো পানিগুলো যখন উঠে চলে যাবে পৃথিবী কার্যত একেবারে পানি শূন্য হয়ে পড়বে। এটাই হচ্ছে মূল আলাপ। তো নানার ধরনের আমরা অর্থ এখানে পাই, যেটা বুঝতে পারি যে সমুদ্রে এমন একটা উত্তাল সৃষ্টি হবে যেটা আসলে নজিরবিহীন। আমরা হয়তো পিকচারাইজ করতে পারতেছি, বিভিন্ন তাফসীর থেকে বিভিন্নভাবে আসছে, বাট কাইন্ড অফ হতে পারে সবগুলোর মধ্যে একটা কানেকশন। আমরা সানাউল্লাহ পানিপথের একটা দেখছিলাম, তাফসীর দেখছিলাম লাস্ট সেশনে, উনি সবগুলোকে কিভাবে একটা সিঙ্গেল সিনারিওতে আনছেন। তো এটা হতে পারে, অসম্ভব কিছু না। এ বলছে ওয়া ঈদাল কুবুর বুআসিরাত, এখানে বুআসিরাত মানে হচ্ছে উলট পালট করা। উলট পালট করা অর্থ হচ্ছে মানে উপর নিচ করা, কিংবা আমরা যে লুডো খেলি না, লুডো খেলার সময় যে একটা কৌটার মধ্যে যখন আমরা ইয়েটা দেই, গুটিটা দেই, তখন আমরা কিন্তু নাড়াই, সেটা ভিতরে কিন্তু উলট পালট হতে থাকে, এক্স্যাক্টলি এটাই ফেরত। যে উলট পালট করা হবে, এমন ভাবে উলট পালট করা হবে কবরের মাটিগুলোকে, ভিতর থেকে যা আছে সব বেরিয়ে আসবে, এবং ভিতরে কি থাকে, মূলত ডেড বডি থাকে, তাই না, যারা মাইয়াত। তো মাইয়াতদেরকে উঠানোর ব্যবস্থা হচ্ছে এটাই, একদম ঝাঁকি দিয়ে উলট পালট করা হবে। অর্থাৎ কবর থেকে তারা জীবন্ত হয়ে তখন বেরিয়ে আসবে, ওই সময় তারা জীবন্ত হয়ে উঠবে এবং বেরিয়ে আসবে। আর মাউসুআতুত তাফসীর আসছে বিষয়টা এরকম করে যে কবরকে মূলত আপসাইড ডাউন করা হবে। এখন কি করা হয়, মানুষকে মাটির নিচে নিয়ে চাপা দেওয়া হয় কবরে, তাহলে মানুষ নিচে উপরে মাটি। কিন্তু সেদিন দেখা যাবে কি উল্টায় দেওয়া হবে, অর্থাৎ মানুষ উপরে চলে আসবে, মাটি নিচে চলে যাবে, ফলে মাটিটা ঝরে পড়বে এবং মানুষ এখান থেকে বের হয়ে আসবে। এভাবেও তাফসীর আসছে। তো হোয়াট এভার ইট ইজ, আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা মিক্সড আপের ঘটনা ঘটবে, ব্লেন্ডারের মধ্যে যেমন আমরা জুস বানাই ওরকম কিছু একটা হবে, মিক্সচার হবে, এবং সেখানে কিছু আহ ওলট পালট হবে, বিভিন্ন ধরনের শেকিং হবে, ওভাবেই মানুষকে কবর থেকে তোলা হবে। নট দ্যাট যে খুব সুন্দর করে কবর ফুরে মানুষ বের হয়ে আসবে জম্বির মতো, ব্যাপারটা ওরকম না। অর্থাৎ একদম ঝাঁকি দিয়ে তাদেরকে বের করা হবে। এবার বলা আছে তারা প্রত্যেকে জেনে নেবে তারা আগে কি পাঠিয়েছিল এবং পেছনে কি ছেড়ে এসেছিল।
আলিমাত নাফসুন প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত তারা আগে কি রেখেছে, বা আখরাত এবং পরে বা পিছনে তাদের পিছনে কি ছেড়ে আসছে। এটা একটা ডিটেল আসলে আলাপ আছে এটার। কি বোঝানো হয়, মানে আগে কি পাঠিয়েছিল এবং পরে কি ছেড়েছে। আমরা কিন্তু লাস্ট সূরাটা বলছিলাম যে মা আহদারাত, যে সে কি উপস্থাপন করলো বা কি হাজির করছে। তো এটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, যে সে কি আগে কি করলো এবং কি ছেড়ে আসলো। তো এটার আসলে আহ এটা প্লেসমেন্টটা খুব সুন্দর, এখানে 5 নম্বর আয়াতে রাখছে। এগুলোর ফলে এখানে বলা হচ্ছে মূলত যে এই চারটা হচ্ছে প্রথম পর্ব। আসমান ফেটে পড়বে, তারকাগুলো ঝরে পড়বে, সমুদ্র উত্তাল করা হবে, কবর থেকে মানুষদেরকে উঠানো হবে। এরপরে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, এটা এখানে উজ্জ্বল আছে। মুফাসসির এটা এভাবে আনছেন যেখানে মূলত মানুষদেরকে আমলনামা দেওয়া হবে। দেখার পরে আমলনামা দেখে সে বুঝতে পারবে সে আসলে কি করে আসছে কি ছেড়ে আসছে। তো এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এখন মা কদ্দারাত ওয়া আখরাতের অনেকগুলো অর্থ হতে পারে, তার মধ্যে ঘুরে ফিরে 5টা অর্থ পাওয়া যায় মুফাসসিরদের আলোচনার মধ্যে। একটা হচ্ছে যেটা তাফসিরাত তাবারিতে আসছে, যে ভালো এবং মন্দ কাজ মানুষ আগে পাঠিয়ে দিয়েছে তাকে মা কদ্দারাত বলা হচ্ছে, এবং যেই কাজ থেকে সে বিরত ছিল সেটাকে মা আখরাত বলা হচ্ছে। অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকে জেনে নেবে সে অসৎ অসৎ কি কাজ করেছে এবং কি অসৎ কাজ করেনি, কোন কাজটা সে ভালো কাজটা করছে এবং কোন খারাপ কাজটা সে ছেড়ে আসছে, বা কোন ভালো কাজটাও সে ছেড়ে আসছে। এখন আমার একটা ভালো কাজ করার কথা ছিল, ওইটা আমি ছেড়ে আসছি, মানে আমাকে আমার সালাত আদায় করার কথা ছিল, জাকাত আদায় করার কথা ছিল, ওইটাও আমি ছেড়ে আসছি। সেটা আখারাতের মধ্যে পড়ে। অর্থাৎ দুইটাই আমি দেখবো, মানে এটা মনে কর তারাকা থেকে আসতে পারে অর্থ, মানে সে কি আহ, ছেড়ে আসলো বা কি সে স্কিপ করে আসছে, দুটাই মিন হতে পারে। এরপরে তাফসীর মুয়াসসির আসছে যে যা কিছু প্রথমে করেছে তা মা কদ্দারাত, আর যা কিছু পরে করেছে তা মা আখরাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ কাজ করার ধারাবাহিকতা এবং তারিখ অনুসারে মানুষের প্রত্যেকটা কাজের আমলনামা তাকে দেওয়া হবে সিরিয়ালি, ছোটবেলা থেকে। মানে যদি আমরা আমলনামা আমাদের বয়সন্ধি থেকে বা আমাদের যে যখন থেকে আমাদের আহ আমলনামা যোগ করা শুরু হয় তখন থেকে যদি আমলনামা কাউন্ট করা হয়, তাহলে একটা সিরিয়াল ওয়াইজ সেটা আসবে আমাদের কাছে, কখন কি করছি, কোনটা আগে করছি কোনটা পরে করছি, সেটাও একটা আমাদের কাছে লিস্টই আসবে। এরপর আরেকটা অর্থ হচ্ছে যেসব ভালো এবং মন্দ কাজ মানুষ তার জীবনে করেছে সেগুলো মা কদ্দারাতের অন্তর্ভুক্ত, এবং মানুষের সমাজে এসব কাজের যে ফলাফল এবং প্রভাব সে রেখে আসছে সেগুলো মা আখরাতের অন্তর্ভুক্ত। এবং এটাই সবচেয়ে বেশি তাফসির আসছে, বিভিন্ন মুফাসসিররা এটার উপরে বেশি এমফাসাইজ দিচ্ছেন এবং এটাকেই তারা প্রায়োরিটি দিচ্ছেন, এই তাফসিরটা, যে মানুষ কি করে আসছে, তার আমল কি ছিল, এবং সে চলে আসার পর কি কি আমল জারি করে আসছে। অর্থাৎ আমি যদি কোনো একটা ভালো কাজ ইয়ে করে আসি, চালিয়ে দিয়ে আসি, অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে জারিয়া, সাদাকাতুল জারিয়া বলি না, এরপর গুনায় জারিয়াও কিন্তু আছে। সো দুইটাই এখানে ইনক্লুডেড। আমি যদি একটা ভালো কাজ ছেড়ে দিয়ে আসি তাহলে সেটার বিচারও আমি পাবো, সেটার জন্য আমি যে ফলাফলটা পাবো ওইটাও কিন্তু ওখানে থাকবে, যে তুমি চলে আসার পরে তোমার দেখানো এই পথে মানুষ এই কাজগুলো করছে। আবার আমি যদি নেগেটিভ অর্থ নিই, তা আমি চলে আসার পর আমি এমন একটা খারাপ কাজ তৈরি করে দিয়ে আসছি যেটা মানুষ ফলো করতেছে, তাহলে ওইটার গুনাও কিন্তু আমার ভাগিদার, আমি ভাগিদার হব। সেটাও কিন্তু সেই স্ক্রলে থাকবে, যে স্ক্রলটা দেওয়া হবে, মানে ওই যে আমলনামা যেটা আর কি, যেটা ভাঁজ করা থাকে বলছিলাম, সেটা ওখানে থাকবে। একটা হাদিস উল্লেখ করছে এখানে তাফসিরাত সাহিতে আসছে সেটা, যে যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম সুন্নত এবং নিয়ম চালু করে সে তার সওয়াব সবসময় পেতে থাকবে। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা অথবা পাপ কাজ চালু করে, যতদিন মানুষ এই পাপ কাজ করবে ততদিন তার আমলনামে এর গুনাহ লিপিবদ্ধ হতে থাকবে। এটা তিরমিজি হাদিস, মুসনাদ আহমদেও আসছে। তাহলে আমাদের জারিয়ার ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যে আমি আসলে কি মানুষকে শিখিয়ে যাচ্ছি, কোন পথ দেখিয়ে যাচ্ছি, আমাকে ফলো করে মানুষ কি করে যাচ্ছে, আমাকে ফলো করে কোনো ফাহাসাত করতেছে কিনা, নাকি আমাকে ফলো করে কোনো একটা ভালো কাজ করতেছে। তাহলে ওইটা কিন্তু আমার আমল নামে আসতেছে। তাহলে এই যে হাদিসটার আমরা ব্যাখ্যাটা এখানে পাচ্ছি কিন্তু, এবং আমরা ওইটাও জানি যে একটা হাদিস আসছে যে মানুষ মৃত্যুর পরে 3টা জিনিস তার থেকে যায়, সেটার ব্যাখ্যাটা আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ মানুষ আখরাতের মধ্যে এটা চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেটা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো ইনশাল্লাহ। আরেকটা অর্থ হতে পারে, যেটা ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা আছে, যে যেসব পাপ কাজ মানুষ করেছে তা মা কদ্দারাতের অন্তর্ভুক্ত, আর যে সমস্ত ইবাদত মানুষ ছেড়ে এসছে সেগুলো মা আখরাতের অন্তর্ভুক্ত। যেটা বললাম যে মা তরাকাহু, সে যা ছেড়ে এসছে বা যেটা অ্যাভয়েড করে গেছে সেটা মূলত ইবাদতের কথা মিল করা হচ্ছে। এটাও একটা অর্থ হতে পারে। আর আরেকটা অর্থ রুহুল মানিতে আসছে, সেটা হচ্ছে যে মানুষ দুনিয়াতে যে সম্পদ ভোগ করেছে
তা মা কদ্দারাতের অন্তর্ভুক্ত, আর যেটা ওয়ারিসদের জন্য ছেড়ে গেল সেটা মা আখরাতের অন্তর্ভুক্ত। এটা খুব ডিটেল আলোচনা করেন নাই, এটা বাস 2-3 সেন্টেন্সে তীর আলোচনা করছেন, তাই এটা ডিটেল বলতে পারতেছি না, বাট এটাও একটা অর্থ আছে মা কদ্দারাত এবং মা আখরাতের। এরপর আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এখানে আইয়ুহাল ইনসানু বলতে আহ, যদিও বা মুফাসসিরদের মধ্যে কেউ কেউ 2-3 জনের নাম উল্লেখ করছেন যে স্পেসিফিকলি কাকে মিন করা হচ্ছে। 2-3 জন কাফেরের নাম আসছে, কিন্তু এগুলোর খুব বেশি ডিটেল আলোচনা নাই। বলা হচ্ছে একজন কাফের ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছিলেন, করছিলেন না বলে করছিল বলি, আঘাত করছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি না দিয়ে এই আয়াতটা নাজিল করছিলেন। বাট ম্যাক্সিমাম তাফসিরে আসলে এটা উল্লেখ করা হয়েছে যে ইন জেনারেল যারা মূলত আল্লাহকে ত্যাগ করেছে, কাফের জিন্দিক যারা, যারা মুসলিম না, তাদেরকে উদ্দেশ্য এখানে। যদিও আমরা যখন দাওয়াতি কাজ করি তখন জেনারেল সেন্স এটা ইউজ করতে পারি, মানুষকে বলতে পারি যে আপনাকে কি সে ঢোকায় ফেললো, বাট স্টিল এটা মূলত নাজিল হয়েছিল কাফেরদের উদ্দেশ্যে। বাট যদিও বা কেউ কেউ 2-4 জন স্পেসিফিক কাফেরের নাম উল্লেখ করছেন, কিন্তু আসলে সবাই এটা এগ্রি করেন নাই, 2-4 জনের অপিনিয়ন হতে পারে সেটা। তাহলে বলছেন যে ইয়ালো ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানে মানুষ তো মানে তোমাকে কি ধোকা দিয়েছে। গররাকা শব্দটার অর্থ হচ্ছে মূলত কোনো কিছু হাইড করা, হাইড করা থেকে মূলত ধোকা দেওয়ার কথাটা আসছে আর কি। অর্থাৎ মানুষকে মহান আল্লাহর, মহান রবের ব্যাপারে কি তোমাকে ধোকায় ফেললো যে তুমি আমাকে মানছো না। তো এখানে কি ধোকায় ফেললো আসলে এটা কোনো উত্তর কিন্তু এদিকে নাই, যদি বা শেষের দিকে একটা উত্তর মুফাসসিররা বের করার চেষ্টা করছেন। বাট এমনিতে যেটা আলোচনা আসছে এখানে যে মা গররাকা বিরাব্বিকাল কারীম, এটা মূলত আসলে আল্লাহ উত্তরের জন্য প্রশ্ন করেন নাই। আল্লাহ কারো উত্তর মুখাপেক্ষী নন, এটা আল্লাহ তাকে প্রশ্ন করছেন তাকে রিডিকুল করার জন্য। তাহলে আমরা এটা উত্তর কিন্তু তাফসিরে পাই যে আসলে কি মানুষকে ধোকায় ফেলে, তার দুইটা ব্রড আনসার পাওয়া যায়। একটা হচ্ছে মূলত মানুষের অজ্ঞতা, অর্থাৎ মানুষের জাহালাত। মানুষ যে এটাকে কি বলে মানুষ যে আল্লাহর ব্যাপারে অজ্ঞতা পোষণ করে, শেখে না, জানে না, জাহালাত, এটাই মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহকে যে চিনছে, যার মারিফাত আছে আল্লাহর, তার কিন্তু আল্লাহকে অ্যাভয়েড করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু যে আল্লাহকে চেনে না, যে আল্লাহর ব্যাপারে অজ্ঞ, যে ইসলামের ব্যাপারে অজ্ঞ, যে নবীর ব্যাপারে অজ্ঞ, সে অজ্ঞতায় মানুষকে বিভ্রান্ত করে। এটা ইবনে উমরের কাউল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ওয়াল্লাহি, অজ্ঞতায় মানুষকে বিভ্রান্ত করেছে, এই আয়াতের তাফসীরে তিনি বলছেন। এছাড়া আরো অনেকের কাউল আছে যে শয়তান মানুষকে বিভ্রান্ত করছে। সরাসরি ইবলিসের কথা বলেছে, এটা ইবনে কাসিরে আসছে যে ইবলিস হচ্ছে সেই ব্যক্তি যে আসলে মূলত এই যে মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে বা কি তোমাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়েছে। এটা ওদের উত্তর হতে পারে। আচ্ছা, কুরতুবিতে একটা ইন্টারেস্টিং আলাপ আসছে, সেটা হচ্ছে এটা আসলে কুরতুবির পার্সোনাল আলাপ না, এটাও বিভিন্ন তাবিইনদের আলাপ থেকে আসছে যে আল্লাহ যে আমাদেরকে সাথে সাথে কোনো একটা অপরাধের শাস্তি দেন না, এই যে আল্লাহর একটা বদান্যতা, আল্লাহর একটা যে মহিমা, এটাও কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করে। আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ অনেককে সাথে সাথে শাস্তি দেন না আরো পাপ করার জন্য, তখন মানুষ পথভ্রষ্ট হয় শুধুমাত্র এটার কারণে যে আমাকে তো কিছু করলো না আল্লাহ, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, আমি ফাহেসা করতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো আরো লাখ লাখ টাকা কামাইতেছি, আমি তো আরো ফ্ল্যাট বাড়ি করে ফেলতেছি, আমার তো কোনো দুনিয়াবি কোনো প্রবলেমে পড়তেছি না। এই যে মানুষ মনে করে আল্লাহ তাকে পাকড়াও করতেছেন না, এটাও কিন্তু তার বিভ্রান্ত হওয়ার বা পথভ্রষ্ট হওয়ার একটা কারণ। এটাও কিন্তু কুরতুবী তাফসীরে আসছে। অর্থাৎ আমরা ইন জেনারেল মানুষ যখন আল্লাহর পথ থেকে সরে যাই, তার 3টা কারণ হতে পারে এখানে। একটা হচ্ছে তার অজ্ঞতা আল্লাহ সম্পর্কে, দ্বিতীয়ত হচ্ছে শয়তান তাকে বিভ্রান্ত করে, এবং তৃতীয়ত হচ্ছে মানুষ আল্লাহর যে রহমা, আল্লাহর রহমাটাকে মানুষ টেকেন টেক্স টেক্স ফর গ্রান্টেড অবস্থায় নিয়ে ফেলে, যে মানুষ এটা তো হতেই পারে, আল্লাহ আমাকে তো ধরতেছে না, ওই আমার তো কিছু হয় না, এরকম একটা কারণ এটাও মানুষকে পথভ্রষ্ট করতে পারে। আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে তিনটাই কিন্তু ইন্টারকানেক্টেড। এই যে আল্লাহ আমাকে ধরতেছে না, এই চিন্তাটা আসতেছে মূলত অজ্ঞতা থেকে। আল্লাহ যে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই বিষয়টা আমরা বুঝি না বিধায়। আর এই পুরো কনফিউশনটা তৈরি করা হচ্ছে শয়তান। তাহলে আমরা তিনটাকে কানেক্ট করতে পারি যদি চাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আচ্ছা, আল্লাহ কে?
রাব্বিকা, মানে রবটাকে আল্লাযী, যিনি খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাউয়াকা, এবং তোমাদেরকে সুঠাম করেছেন, মানে স্ট্রাকচার দিয়েছেন, ফাআদালাক, আদালাক, আদাল আদালত থেকে আসছে মূলত। যে আমরা তো জানি আদালত মানে হচ্ছে যে পারফেকশন করা কোনো কিছুকে, ইয়ে করা, মানে ডান বাম সমতা বিধান করাকে মূলত আদালা বলে। কিন্তু এখানে মূলত আসছে আহ আমাদেরকে যখন আল্লাহ গঠন করছেন, তখন আমাদের মধ্যে যে সুসামঞ্জস্যতা, আমাদের গঠন প্রকৃতির মধ্যে যে কোনো ধরনের খুঁত নাই, লিল্লাহিল হামদ, সেটাকে ইঙ্গিত করা হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সুঠাম এবং সুসামঞ্জস্য করেছেন। কিরকম? আল্লাহ প্রথমে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা একটা নিকৃষ্ট বীর্য থেকে। এর আগে তো কোনো অস্তিত্বই ছিল না আমাদের। এরপর আল্লাহ আমাদেরকে কিন্তু ওখান থেকে পূর্ণাঙ্গ মানুষের একটা রূপ দিয়েছেন। এই জিনিসটা কিন্তু আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে আল্লাহর মহিমাটা আমরা বুঝতে পারি। আমাদের বেসিক ছিল হচ্ছে একটা, জাস্ট একটা বিন্দু, ফোঁটা। সেই ফোঁটা থেকে আমাদের এই শরীর, এটা আসলে ট্রুলি অ্যামেজিং। আল্লাহ সেটা আমাদেরকে দিয়েছেন যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবন ঠিক মতো পালন করতে পারি। এরপর আল্লাহ আমাদেরকে এই যে ভারসাম্যপূর্ণ বলছে, এখানে অর্থ আদালত মানে হচ্ছে যে এই যে আল্লাহ ইনসাফ করেছেন, মূলত সত্য কথা যদি আমরা ক্লিয়ারলি বলি, ইনসাফ করেছেন, আদালত প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে তৈরি করার সময়। কিরকম? আল্লাহ চাইলে আমাদেরকে আহ বানরের মতো বানাতে পারতেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে চাইলে চতুষ্পদ জন্তুর মতো বাঁকা করে বানাতে পারতেন, কিন্তু সেটা আমাদের এই যে বর্তমান আমরা যে লাইফস্টাইল লিড করছি, বা মানব মানব সভ্যতা যেভাবে ডেভেলপ করছে, আমাদের ফিজিক্যাল গঠন যদি ওরকম না হতো, তাহলে কিন্তু আমাদের এই মানব সভ্যতা ওভাবে গড়ে উঠতো না। মানব সভ্যতা গড়াটার পিছনে আমাদের শরীরের যে স্ট্রাকচার, সেটারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমরা কাজ করে করে এই সভ্যতা গড়ে তুলছি। আমরা যদি এরকম বেকাতারা হইতাম, আমরা, আমাদের একটা হাত যদি বাঁকা হইতো, একটা হাত সোজা হইতো, একটা হাত, একটা পা ছোট, একটা পা বড় হতো, আমাদের পক্ষে এভাবে সভ্যতা গড়ে ওঠানো সম্ভব ছিল না। আল্লাহ আমাদেরকে যদি দুইটা কানের জায়গায় একটা কান দিতেন, দুইটা চোখের জায়গায় একটা চোখ দিতেন, দুইটা পায়ের জায়গায় একটা পা দিতেন, তাহলে কিন্তু আমাদের এই আমাদেরকে আমাদের এই সভ্যতা গড়ে তোলা আমাদের পক্ষে পসিবল হইতো না। এই জন্য আল্লাহ বলছেন আমাদেরকে সুসামঞ্জস্য দিয়েছেন, অর্থাৎ দুইটা কান দিয়েছেন, আমাদের হিয়ারিং ক্যাপাসিটিটা সবচেয়ে মানে ওইটাকে কি বলে, অপটিমাম ইউজ করার জন্য দুইটা কান দিয়েছেন। দুইটা চোখ দিয়েছেন যাতে আমরা ক্লিয়ার ভিশন রাখতে পারি। কুকুরের, আমরা ইউটিউবে গেলে দেখবো যে বিভিন্ন প্রাণী কিভাবে দেখে, আপনি চাইলে সার্চ করতে পারেন, ওখানে দেখায় যে এক একটা প্রাণী এক এক ভাবে দেখে। ভিশন গুলা কিরকম, গরুর ভিশন কিরকম, ছাগলের ভিশন কিরকম দেখা যায়, মাছের ভিশন কিরকম। আপনি খেয়াল করে দেখবেন কোনোটা ভিশনে কিন্তু মানুষের সাথে মিলে না, মানে খুবই ব্লারি এবং খুবই মানে ডিসকমফোর্টিং। কিন্তু আমাদের ভিশনটা হচ্ছে মানে সবচেয়ে পারফেক্ট। এই যে পারফেকশনিস্ট আল্লাহ এই পারফেকশন কাজটা করছেন, এটাই মূলত আদালত। এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সামঞ্জস্যতা, এটাই কিন্তু আল্লাহ এনশিওর করছেন। এই জন্য সূরা 3 আল্লাহ কি বলতেছেন যে আহসানে তাকওয়িম, সুন্দরতম গঠনে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপর একটু কাছাকাছি মিনিং যে ফি আইয়েসু রাতিম মাশা রক্কাবাক, আল্লাহ যেরকম চাইছেন, মাশা, আল্লাহ যেভাবে চাইছেন আল্লাহ ওভাবেই আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহর ইচ্ছা মতো। এখন আল্লাহ ইচ্ছা কি করছেন দেখেন, আল্লাহ ইচ্ছা করছেন আমাদেরকে পারফেকশনিস্ট বডি দিবেন, পারফেক্ট বডি দিবেন, এটা আল্লাহর ইচ্ছা করছেন। আল্লাহ চাইলে কিন্তু আমাদেরকে অন্য ভাবেও সৃষ্টি করার চিন্তা করতে পারতেন বা ইচ্ছা করতে পারতেন, কিন্তু করার নাই। আল্লাহ চাইছেন আমাদেরকে উত্তম আকৃতি দেওয়ার জন্য। আরেকটা জিনিস খেয়াল করেন, মানে তিনি কিন্তু এত মানুষ সৃষ্টি করছেন, কাউকেই কিন্তু আল্লাহ ডিফারেন্টলি সৃষ্টি করেন নাই। মানে এক্সেপশন আছে, কিছু মেডিকেল সায়েন্সের কিছু এক্সেপশন আছে, ওগুলো আসলে মেডিকেল ইস্যু। বাট জেনারেলি স্পিকিং, মানুষের যে গঠন, সেখানে কিন্তু আল্লাহ কোনো রকম ব্যত্যয় করেন নাই। এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সৃষ্টির আদি যুগ থেকে আজ পর্যন্ত, সবার কিন্তু গঠন আল্লাহ একই রকম রাখছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, একজন থেকে আরেকজনকে ডিফারেন্সিয়েট করা যায়, কারো কিন্তু বডি টাইপ আরেকজনের সাথে 100% মিলে না, চেহারা 100% মিলে না। যারা ডোপেল গ্যাঙ্গার যারা আছে, তাদেরকেও দেখবেন যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন লুকালাইকদের মধ্যেও। তো এটাও কিন্তু আল্লাহ একটা বড় নিদর্শন, এটা আদওয়াল বয়ানে বয়ানে আসছে। আর ইবনে কাসিরে একটা আলাপ আসছে যে আল্লাহ ভ্রূণকে তার মতো, তার ইচ্ছে মতো তার রূপ এবং আকারে সৃষ্টি করেন, তার চেহারা তার পিতা মাতা মামা চাচাদের মতো করেন। খেয়াল করেন, একটা বাচ্চা দেখতে কিন্তু একটু যখন বড় হয়, কারো না কারোর সাথে ফ্যামিলি কারোর সাথে রিজেম্বল করে, এটাও কিন্তু আল্লাহর একটা ইচ্ছার মধ্যে পড়ে। আল্লাহ চাইলে কিন্তু তাকে ওভাবে নাও করতে পারতেন। আল্লাহ চাইলে তাকে বানরের বা শূকরের আকৃতি সৃষ্টি করতে পারতেন,
কিন্তু আল্লাহ মানুষের মতোই, তার আত্মীয় স্বজনের মতোই চেহারা দেন, ফিগার দেন, সবকিছু দেন। এটা তার অনুগ্রহ এবং মেহেরবানি যে তিনি আমাদেরকে পশু পাখির মতো সৃষ্টি করেন না, তিনি আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, এবং আল্লাহ সেটাই বলছেন যে মাশা আর রক্কাবাক, আমি যেরকম চাইছি সেভাবেই তোমাকে গঠন করা হয়েছে। তাহলে দেখেন এখানে আল্লাহ এই দুইটা আলাপ আনছেন কেন? এই যে, যে মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আল্লাহর প্রতি কে ধোঁকায় ফেললো, যেই আল্লাহ তোমাকে, তুমি কিছুই ছিলে না সেখান থেকে এরকম উত্তম রূপে সৃষ্টি করলো। তুমি তো এই তোমার বডি দেখেই তো আর তোমার কনফিউশনে পড়ার কথা ছিল না। আল্লাহ কিন্তু জায়গায় জায়গায় এমন কিছু এক্সাম্পল নিয়ে আসেন আল্লাহর পয়েন্ট এস্টাবলিশ করতে, যেটা আসলে একটু হয়তো আমাদেরকে আউট অফ কন্টেক্সট মনে হতে পারে, বা চিন্তা করলে দেখা যাবে সবকিছু ইন্টারকানেক্টেড। এরপর দেখেন যে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কিন্তু তোমরা শেষ বিচারের দিনকে মিথ্যা প্রতিপন্ন করো। এখানে কাল্লা বলতে আসলে না মিন করে নাই, মানে এগুলোর কোনো নিগেশন না, আমরা আবার এটা কানেক্ট করে ফেললে ভুল করব। এখানে কাল্লা দিয়ে আসলে মূলত আল্লাহ একটা মানে স্পষ্ট নিগেশন করতেছেন তাদের এই যে, এই যে অস্বীকার করাকে, তাদের যে ধোঁকায় পড়ে যাওয়া, তাদের যে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর প্রতি তাদের যে দায়িত্ব পালন না করা, আল্লাহর প্রতি তাদের যে আহ স্বীকৃতি না দেওয়া, এই বিষয়গুলোকে আল্লাহ নিগেট করতেছেন এই কাল্লা দিয়ে মূলত এখানে। এটা মূলত আফসানুল বায়ানে আসছে যে কাল্লাকে মূলত হাক্কা এভাবে বলা যায়। হ্যাঁ, যে এটাই সত্য। সত্য সে কি, যে বাল তুকাযিবুনা বিদ্দিন, তোমরা তো আরো তোমরা আখিরাতকে অস্বীকার করতেছো। হ্যাঁ, এখানে তাফসিরে জালালাইন যেটা বাংলা আছে সেখানে বলা হচ্ছে যে কাল্লা শব্দটা মূলত ধোঁকায় পড়া থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর সজ্জায় সৃষ্টি করছেন, তোমরা তারপরও ধোঁকায় পড়তেছো, এই ধোঁকায় তোমরা পড়তে পারো না, এই ধোঁকা থেকে তোমরা বিরত থাকো, এটাকেও কাল্লা দিয়ে মিন করা হতে পারে। ওকে। এবং বলা হচ্ছে তারা কিয়ামতকে অস্বীকার করে থাকে, বিচার দিবসকে অস্বীকার করে থাকে, এবং সেটা আল্লাহ উল্লেখ করতেছেন যে এত কিছুর পরও তারা কিয়ামতকে অস্বীকার করছে। কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, কেন নাই? এই যে আল্লাহ বলতেছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপরে কিন্তু হাফিজরা আছে, যারা আসলে তত্ত্বাবধায়ক। এখানে হাফিজ বলতে মূলত ফেরেশতাদেরকে মিন করা হচ্ছে কিরামান কাতিবিন। কারা? যারা সম্মানিত কাতিবিন, যারা সম্মানিত লেখক। কারা? এটা হচ্ছে যারা আমাদের আমলনামা লিখে রাখেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো। হ্যাঁ, তাহলে এই তিনটা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা জানো, তারা, তোমরা যা করো তা তারা জানেন। তারা কারা? তারা কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক, এবং তারা তোমাদের উপরে গার্ডিয়ান এঞ্জেল হিসেবে আছেন, এরকম একটা ব্যাপার আর কি, হাফিজুন। তো এটা মানে কি, এটা হচ্ছে মূলত যারা আমাদের কার্যকলাপ লিখে রাখেন সেই সব ফেরেশতার কথা মিন করা হচ্ছে। আহ এই ফেরেশতারা কারা? আমরা কমনলি জানি আমাদের দুই কাঁধে ফেরেশতা থাকেন, একজন ডান কাঁধে একজন বাম কাঁধে। তারা আমাদের আমলনামা লিখে রাখেন। ডান কাঁধের ফেরেশতা আমাদের ভালো আমলগুলো লিখেন, বাম কাঁধের ফেরেশতা খারাপ আমলগুলো লিখেন। তো একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে তিনটা স্পেসিফিক সিচুয়েশনে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যায়, অর্থাৎ তারা সবসময় আমাদের সাথে থাকবে, কিন্তু তিনটা সিচুয়েশনে তারা আমাদের সাথে থাকে না। কখন কখন? এক নম্বর হচ্ছে যখন আমরা পেশাব পায়খানায় যাই, অর্থাৎ ওয়াশরুমে যখন যাই, টয়লেটে যখন যাই, ইজি হওয়ার জন্য যখন যাই, তখন তারা আমাদের সাথে থাকেন না। সেকেন্ড হচ্ছে জানাবাতের সময়, যখন আমরা স্ত্রী মিলন করি, অথবা যখন আমাদের শরীরে নাপাকি থাকে, নাপাক থাকে অবস্থায় স্ত্রী মিলন করার পরে ওই সময়টা। এবং তিন নম্বর হচ্ছে গোসল করার সময়। এই তিনটা সময় আমাদের সাথে ফেরেশতারা থাকেন না। এটা ইবনে আব্বাসের মাধ্যমে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইবনে কাসির আছে এটা। আর একটা হাদিস আছে যেখানে শুধুমাত্র গোসল এবং পেশাব পায়খানার কথা বলা হয়েছে, না ওই জানাবাত এবং পেশাব পায়খানার কথা বলা হয়েছে, গোসল উল্লেখ করা হয়নি। গোসল আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে। তো এই তিনটা সময় ছাড়া তারা আমাদের সাথে থাকেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা এই যে কাতিবিন ফিরেশতা যারা, তাদেরকে সম্মান করে চলো, লজ্জা করে চলো, এরকম কথা বলা হয়েছে। যে তাদের ব্যাপারে লজ্জা করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা যখন একাকী থাকবো, যখন কোনো ধরনের খারাপ খেয়াল আসবে, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের সাথে দুজন ফেরেশতা আছে। তারা কিন্তু দেখতেছেন, এই যে ইয়া আলামু আল্লাহ মাতা ফালুন, যা করে তা দেখতেছে তারা। আর তারা তারা সব জানে। তাহলে এটা একটা বিশাল লজ্জার ব্যাপার। এখন আপনি একটা যখন খারাপ কাজ করতেছেন, আপনার পিছনে যে দুজন বন্ধু দাঁড়ায় থাকে, আপনি যে পরিমাণ লজ্জা এবং ইতস্তত বোধ করবেন, এক্স্যাক্টলি ওই ধরনের ইতস্তত বোধ আমাদের করা উচিত।
এটার কথা ইঙ্গিত করা হচ্ছে এখানে। আর এখানে মর্যাদাবান তারা কিরাম, মর্যাদাবান কেন বলা হচ্ছে? আহ অনেক জায়গায় আসেন তারা আসলে মুসলিম, এই কারণেই তারা সম্মানিত। বাট এখানে তাদেরকে মর্যাদাবান বলা হয়েছে মূলত তাদের আদালতের কারণে, তাদের ইনসাফের কারণে। তারা কিন্তু উল্টাপাল্টা কিছুই লিখবে না আপনার নামে। এটা আমাদের স্কুলের ক্লাস ক্যাপ্টেন না, যে আপনি কিছু না করলেও বোর্ডে নাম লিখবে, এরকম না। আপনি যদি এক্স্যাক্টলি কোনো খারাপ কাজ করেন তাহলেই লিখবে, এক্স্যাক্টলি কোনো ভালো কাজ করলে তাহলেই লিখবে। তো এটা যে তারা আদালত প্রতিষ্ঠা করেন, এটার ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে কিরাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন তারা সম্মানিত, অর্থাৎ দের ইজ নো কনফিউশন যে তারা উল্টাপাল্টা কিছু করবে। হ্যাঁ, আমরা তো বলতে পারি ওরা তো আর আল্লাহ, ওরা তো ভুল করতে পারে না, এরকম কিছু করার সুযোগ নাই। আপনি যা করবেন এক্স্যাক্টলি সেটাই রেকর্ডেড হবে। আচ্ছা, আমরা কিছু প্রাসঙ্গিক আলোচনা, আমরা সবাই জানি যে যখন আমরা কোনো কিছু আহ নিয়ত করি ভালো কাজ করার, ওইটা লিখে ফেলেন ডান কাদের ফেরেশতা। আর যখন কোনো কিছু খারাপ কাজ করি তখন সেটা সাথে সাথে লেখেন না বাম কাদের ফেরেশতা, যতক্ষণ না সেটা আমরা খারাপ কাজ করি। নিয়ত করলে সাথে সাথে লেখেন না, এটা আমরা সবাই কমনলি জানি। আরেকটা জায়গায় আরেকটা লেখা আমি মানে আলাপ দেখছিলাম, যেখানে বলা হচ্ছে যে সম্ভবত ঘন্টা খানেক না আধা ঘন্টা, এক্স্যাক্টলি মনে পড়তেছে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের খারাপ আমল কিন্তু লেখেন না। সম্ভবত 30 মিনিট বা সামথিং, বা 3 ঘন্টা এরকম পড়ছিলাম। কারো মনে থাকলে আমাকে একটা রিমাইন্ডার দিবেন যে বাম কাতে ফেরেশতা আমাদের পাপ আমল করার সাথে সাথে সেটা লেখেন না। এই কিছু সময় গ্যাপ দেন যাতে আমি তাওবা করি, অথবা এমন কিছু করি যাতে সেই পাপটা ধুলে মানে চলে যায়। যে আল্লাহ রাসূলের হাদিস আছে যে কেউ অপরাধ করলে একটা ভালো কাজ দিয়ে সেটা মিটিয়ে দাও, গুনার কাজটাকে। এক্স্যাক্টলি ওইটার জন্য কিন্তু ফেরেশতা অপেক্ষা করতে থাকে। কেউ যদি সেই কাজ না করে তাহলেই সে সেটা লিখে। এটাও কিন্তু আলোচনা আছে। আচ্ছা, এখন একটা মৌলিক আলাপ আছে যেটা আসলে কুরতুবীর তাফসীরে আসছে, যে আহ, এই যে ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা কনসেপ্টটা তো মূলত মুসলিমদের সাথেই যায়। আমরা ভালো কাজ করলে লিখে, খারাপ কাজ করলে লেখে না, বা খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে। তো যারা আসলে কাফের, অমুসলিম, তাদেরও কি এই ধরনের কাতিব ফেরেশতা আছে কিনা? তাদের আসলে কি লিখবে? তাদের সবই তো, পুরো জীবনটাই তো তাদের লস, সবই তো অপরাধ তাদের, কোনোটা তো ভালো, তাদের ভালো কাজ তো আর সিগনিফিকেন্টলি জান্নাতে যাওয়ার কি কোনো আমল না। তাদের ভালো কাজের ফলাফল তারা দুনিয়াতে পাচ্ছে। তো এটা নিয়ে মতভেদ আছে, এটা স্পষ্ট একটা, বেশ ইন্টারেস্টিং একটা মতভেদ আছে। কেউ কেউ বলছেন না তাদের কোনো কাতিব থাকে না, কারণ তাদের জীবনটা একমুখী, সব তো পাপ। যে আল্লাহকে অস্বীকার করছে, এখন সে যদি 10টা মানুষকে সারাদিন খাওয়াইতেও থাকে তার ওটা কোনো মূল্য নাই। হ্যাঁ, আবার কারো কারো মতে তাদের জন্য কাতির থাকে, তবে ডান কাঁধের ফেরেশতা কিচ্ছু লেখে না। ডান কাঁধের ফেরেশতা যেটা করে বাম কাঁধের ফেরেশতাকে ইঙ্গিত দেয় যে তুমি কোনটা লিখবা কোনটা লিখবা না। একজন মনে করেন যে পাপ কাজ করতেছে, একজন কাফের, বাম কাঁধের ফেরেশতাই কিন্তু লেখে, উনি সবচেয়ে বিজি, এবং উনি সেটাই লিখে যেটা ডান কাঁধের ফেরেশতা অনুমতি দেয়। অর্থাৎ বাম কাঁধের ফেরেশতার উপর ডান কাঁধের ফেরেশতা কিন্তু পাওয়ার হোল্ড করেন। এটা আমরা তাফসীর থেকে বুঝতে পারি। এটা মূলত কাফেরদের জন্য খাস। আর বাকি অনেকে বলছেন তাদের জন্য কোনো ফেরেশতাই নাই, তাদের সমস্ত কিছু তো এমনিতেই বাতিল, ওই জন্য আর হিসাব করা হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে যারা কনফিউশন তৈরি করে অমুসলিমদের মতে, বলেন যে আল্লাহ যদি সবকিছু জানেন তাহলে আবার ফেরেশতা দিয়ে কেন লিখে রাখতে হচ্ছে। এটা একটা ক্লিয়ার আনসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তো নিজের হাতে করবেন না। আপনি যে ভাত খাচ্ছেন ডান হাত দিয়ে, সেটাকে আল্লাহ এসে খাওয়াই দিবেন নাকি? একটা তো আসবাব লাগে, তো তারা এখানে হিসাব নিকাশ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে রাখছেন একটা আসবাব হিসেবে। এবং এটা এখানে আনার কি রিজন, যে কাল্লা থেকে, কাল্লার পরে যে তোমরা যে বিচার দিনকে অস্বীকার করো, তোমরা অস্বীকার করে লাভ নাই, কারণ তোমাদের উপরে ফেরেশতা অলরেডি নিযুক্ত করা আছে যারা তোমাদের সবকিছু লিপিবদ্ধ করতেছে। এবং সেটা তোমরা কোথায় পাবা? এখানে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত। কানেকশন গুলো এভাবে আমাদের বুঝতে হবে। আচ্ছা, এরপরে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। অর্থাৎ আবরাররা, সৎ ব্যক্তিরা নিয়ামতের মধ্যে থাকবে, সুখে শান্তিতে থাকবে, এবং ফুজ্জাররা যারা পাপাচারী তারা থাকবে কোথায়? জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেখানে এটা মূলত জ্বলবে, জাহান্নামে জ্বলবে বোঝানো হয়। অনেক জায়গায় এটাকে আহ প্রবেশও বলা হয়, যেহেতু শব্দের রুট একই। দুটাই অর্থ হতে পারে, তারা সেদিন প্রবেশ করবে অথবা তারা সেদিন পুড়বে জাহান্নামে, কথা একই। জাহান্নামে প্রবেশ করলেই পুড়তে হবে, মানে এটাতে কোনো কনফিউশন নাই যে দুইটা দুই অর্থ হয়ে যাচ্ছে। যে কোনো অর্থ নিলেই কিন্তু মিনিং একই হয়। এবং ওয়ামা হুম আনহা বিগাইবিন, তারা সেখান থেকে গায়েব হইতে পারবে না। অর্থাৎ জাহান্নাম থেকে পালায় যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে কেন বলা হচ্ছে এই যে আহ
ইন্নাল আবরার লাফি নাঈম। আচ্ছা, আবরার কে? আবরার আমরা এখানে বলছি নেককার। আবরার আসলে কারা? আবরার কে, তাদের পরিচয়ের ব্যাপারে বেশ কিছু আলোচনা আছে। যে ইবনে উমর থেকে বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুণ্যবানদের আবরার নামকরণের কারণ হলো তারা দুনিয়াতে মাতা পিতা এবং সন্তানদের প্রতি সদাচরণ করে। এটা একটা ইন্টারেস্টিং আলাপ। আবরার কারা? আবরারদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা তাদের ফাদার মাদার, পিতা মাতা এবং তাদের বাচ্চাদের সাথে ভালো আচরণ করে। এই জন্যই মূলত বলা হচ্ছে যে তারা আবরার, বেরুন থেকে। আবার তাফসিরে সাদিতে আসছে এরকম যে আবরার হচ্ছে তারা যারা আল্লাহ এবং বান্দার হক পালন করে। হকুল এবং হকুল ইবাদ যারা রক্ষা করে তারাই মূলত আবরার, যারা ঈমান এবং কর্ম এবং চিন্তা চেতনায় নেককারিতা বজায় রাখে। ঈমানেও সে সৎ, তার কর্মেও সে সৎ, এবং তার চিন্তা ভাবনাও সৎ, সে কোনো খারাপ চিন্তাও করে না। এরা হচ্ছে আবরার। এবং তাদের এই প্রতিদান আহ এই যে নাইমে থাকবে তারা, এটা মূলত শারীরিক, আধ্যাত্মিক, মানসিক সব ধরনের প্রতিদিনই সে পাবে, এবং সেটা এই দুনিয়াতে যেমন পাবে, বারজাখেও পাবে এবং আখিরাতেও পাবে। কারণ দেখেন এই আয়াতে কিন্তু টেকনিক্যালি এখানে আল্লাহ কিন্তু উল্লেখ করেন না নাইমটা কোথায় বা নাইমটা সে কোথায় পাবে। এটা যে জান্নাতেই হবে তার কোনো গ্যারান্টি নেই। এটা মানে যে কোনো জায়গায় হতে পারে। এটা জান্নাত সবাই যদিও বা মানে সহজ অনুবাদ করার সময় বলে তারা জান্নাতে থাকবে, কিন্তু মূলত নাইমটা যে এক্স্যাক্টলি জান্নাতে সেটা কিন্তু উল্লেখ নাই এখানে। তো এই জন্য মুফাসসিররা বিভিন্ন রকম তাফসীর করছেন, তার মধ্যে একটা হচ্ছে যে এটা সব জায়গাতেই, যিনি আবরার তিনি সবখানে আসলে মূলত সুখেই থাকবেন। কারণ সুখ আসে মূলত আল্লাহর ইবাদতের মধ্য থেকে বা আল্লাহর বন্দেগীর মাধ্যমে। যে আল্লাহর বন্দেগী করে তার যত কষ্টই হোক না কেন সে কিন্তু সুখেই থাকে আলটিমেটলি। তাহলে এটা সে দুনিয়াতেও, বারজাখেও এবং আখিরাতেও। বারজাখে আমরা কি জানি? যিনি নেকামল করছেন তার কবরের কানেকশন থাকবে জান্নাতের সাথে, যে বদামল করছে তার কবরের কানেকশন থাকবে জাহান্নামের সাথে। এই কারণে বারজাখেও কিন্তু সে নাইমের মধ্যে থাকবে, সেটাই বলা হচ্ছে আর কি। যদিও বা নাইমের অনেকগুলো অর্থের মধ্যে একটা গ্রহণযোগ্য অর্থ হচ্ছে জান্নাত। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস উল্লেখ করি, সেটা হচ্ছে যে ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতার ব্যাপারে ইবনে আব্বাস একটা চমৎকার কথা বলছেন। সেটা হচ্ছে এখানে রোটেশনাল ডিউটি হয়। এটা আমি নিজেও জানতাম না, ফার্স্ট টাইম দেখলাম যে মূলত চারজন ফেরেশতা থাকে, দুইজন সকালে দুইজন রাতে ডিউটি করে। এটা ইবনে আব্বাসের একটা কাউল। এখন আমরা এটা লাস্ট ক্লাসে আলাপ মানে সেশনে আলাপ করছিলাম যে আসলে সাহাবীদের কাউলগুলো আমরা কিভাবে নিব। আমরা কাউলগুলাকে অ্যাজ দেয়ার এক্সপ্লেনেশনে নিব, কিন্তু এটাকে মানে ইমানের কোনো শর্ত বানায় ফেলবো না আর কি, যে আমাকে বিশ্বাসই করতে হবে যে চারটা ফেরেশতা থাকবে, এরকম যাতে না হয় আর কি। বাট ওনাদের আলাপ থেকে যেটা বুঝতে পারতেছি যে দুইজন ফেরেশতা থাকবে সকালবেলা এবং দুইজন ফেরেশতা থাকবে রাতে। মোট চারজন ফেরেশতা আমাদের উপর আসলে মূলত গার্ডিয়ান হিসেবে আছেন। ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, এটা ব্যাপারে সবাই একমত যে জাহিম মূলত জাহান্নাম। তারা জাহান্নামে থাকবে এবং তারা সেখানে প্রবেশ করবে বা পুড়বে, এবং তারা সেখান থেকে বের হতে পারবে না। অর্থাৎ তাদের সেখানে মৃত্যু হবে না, মানে মৃত্যু তো হবেই না। তারা সেখান থেকে কোনোভাবে বের হতে পারবে না এবং তারা সেখানে চিরকাল থাকবে। এটার কারণে তারা সেখান থেকে আসলে বের হতে পারবে না, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এরপর হচ্ছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অর্থাৎ তুমি কি জানো ইয়ামুদ্দিন কোনটা? এখানে আসলে রিপিট করার কয়েকটা রিজন থাকতে পারে। একটা হচ্ছে যে ওই দিনের ভয়াবহতা বোঝানোর জন্য একবার বলার পর আবার বলা হচ্ছে, দ্যাট মিনস এটা এমন একটা সিরিয়াস ডে যে ব্যাপারে আসলে আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে, আবার শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন সুম্মা। কারো কারো মতে যে সেকেন্ড টাইম মূলত কাফেরদেরকে বলা হয়েছে, আবার কারো কারো মতে সাধারণভাবে সকলকে উদ্দেশ্য। কেউ কেউ বলেন যে দুইবারই মূলত আল্লাহ রসুলকে উদ্দেশ্য করা হয়েছে। বাট এটা আসলে খুব মেজর কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন না আর কি। আমরা বুঝতে পারি যে এটা সিরিয়াসনেসটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার বলছেন কথাটা, যে তোমাকে কিসে জানাবে যে কর্মদিনে মানে ইয়াউমুদ্দিন কোনটা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা, অর্থাৎ সেদিন কোনো নাফস অন্য নাফসের উপরে মালিক হবে না। ওয়াল আমরু আল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এবং আল্লাহর কাছে সেদিন মূলত যা করার তা এখতিয়ার থাকবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি আরেকজনের উপরে কোনো ধরনের শক্তি সামর্থ্য রাখবে না, কোনো ধরনের কর্তৃত্ব রাখবে না। অর্থাৎ কেউ কারো জন্য মানে ওখানে গিয়ে বলবে না যে ভাই আল্লাহ ওরে একটু দেখেন। মানে সুপারিশ বলতে আমরা যেটা বুঝি, যদিও বা সুপারিশের কনসেপ্ট আমাদের আলাদা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনের মাধ্যমে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আল্লাহর পারমিশনের পরে সুপারিশ করবেন। উনি কিন্তু নিজে গিয়ে আচ্ছা আমি আসলাম একটু সুপারিশ করে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে পারমিশন দিবেন
এটাও কিন্তু আল্লাহর কর্তৃত্বের ইঙ্গিত দেয়। সবকিছু থাকবে আল্লাহর এখতিয়ারে। হ্যাঁ, বল আমরু সব, এখানে আল আমর মানে হচ্ছে যে এটা কিন্তু ইয়ে মারিফা। আল আমর, আল আমর দিয়ে বোঝানো হচ্ছে যে সমস্ত কিছু, সবকিছু আল্লাহর উপরে, সমস্ত কর্তৃত্ব আল্লাহর। তো এই সুপারিশটাও কিন্তু তার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিবেন, তিনি সুপারিশ করবেন। তারপরে শহীদদের যে পারমিশনের ব্যাপারটা সেটাও, সৎ লোকদের যে পারমিশন ব্যাপারটা সেটাও, মানে সুপারিশের পারমিশন। তো এটার সাথে আমরা যাতে কনফিউশন না করি আর কি। এবং কেউ কিন্তু নিজ ইচ্ছায়, যেটা ইবনে কাসির এবং তাফসীর সাদি দুইটাতে আসছে, কেউ নিজের ইচ্ছায় কিন্তু কারো উপকার করতে পারবে না আল্লাহ যদি তাকে অনুমতি না দেন। এই যে সুপারিশের কথা মিন করা হচ্ছে, কারো কষ্ট কেউ কমাতে পারবে না। কারণ আমরা অন্যান্য সূরায় দেখছি যে পিতা মাতা থেকে আলাদা হয়ে যাবে, পরিবার থেকে ছেলে পালাবে, সন্তান, স্ত্রী, পিতা মাতা সবার কাছ থেকে সবাই সেদিন পালাবে। ইয়া নফসি ইয়া নফসি। সেদিন কে কার জন্য সুপারিশ করতে চাইবে? কেউ পারবে না। এবং অনুরূপ ভাবে সুপারিশও কারো নিজ ইচ্ছা হবে না যে পর্যন্ত আল্লাহ কাউকে সুপারিশ করার অনুমতি না দেন। আল্লাহ যতক্ষণ না পারমিশন দিচ্ছেন ততক্ষণ কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলাই সকল আদেশের মালিক, তিনি স্বীয় কৃপায় কাউকে সুপারিশের অনুমতি দিলে এবং তা কবুল করলে তাও তারই আদেশেই হবে। অর্থাৎ এখানে আল্লাহর এখতিয়ার ছাড়া কারো পক্ষে কিছুই করা সম্ভব হবে না। আল্লাহ যদি বলেন যে আমি সুপারিশ করতে দিব না আজকে কাউকে, তাহলে কারো কিছু করার নাই। কারণ সমস্ত কর্তৃত্ব আল্লাহর কাছে, আমি এখানে অপোজ করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে মূলত আল্লাহর এখতিয়ারে থাকা সেদিন। এবং আমরা অন্যান্য আয়াত ও হাদিসও জানি একটা, আহ, আহ, এই যে হাদিসে কুদসি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইউনিভার্সকে তার হাতের মুঠায় নিয়ে আসে, বলবেন আজকে মালিককে। তো ওইটার সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারি যে ওই দিন আসলে কারো কিছু বলার সুযোগ নাই। তো এর মাধ্যমে আল্লাহ এই সূরাটা শেষ করছেন। আমরা এটার আলাপটা যতটুকু বুঝলাম ইনশাল্লাহ। আর কারো যদি কোনো কিছু অ্যাড করার থাকে অ্যাড করতে পারেন ইনশাল্লাহ।